আতাও যত খুশি আতাতে করো আতাও কি বা করো কিসের নিকে আচ্ছা তোমরা জায়গায় জায়গায় বুয়া থাকো কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি অসুস্থ কি হয়েছে শোনা কও পান্তি গেল দাদা তোমার এই অভ্যাস কে গ্রামের মধ্যে যদি নানা রাই নাতিন গায় এমনি আতায় মানসি কি আমাকে বিয়া করব আমার নাতির পাশে ঘুরিস না দৌড়ো নাই ভাবে রাস্তাঘাটে মাইসে দেখলে কি করব হ্যাঁ রে তুই আমার নাতিন আমি তোর দাদা তোর নাকি সোয়া লাগলি তোর সমস্যাটা কি তোমার এই হাতের বিচার ডজন করালাম দি বুঝছো কি আমার তারপরে গায়ে একটা কথা কয় আসল কথার মতো কত হইলো মনে করো যে আমি এই যে মাদুরগিরি করে খাইয়া লাগাই তাই না তুমি জানি কি ভাই করো আমি হইলাম জামাই তোমার তুমি আমার বউ তোমার নাকি দুইটা সুখ দুঃখের কথা কমু শান্তিতে কথা কমু ভালোই লাগবো একটু আরাম লাগবো সেরকম বুঝো নাই আমি তো তোমার মানা করি নাই তুমি আমার স্বামী তুমি আমার গায়ে হাত দিবার পারো কিন্তু যখন তখন তো গায়ে হাত দিবার পারো না আবার শালা তোমার আর পারলাম না তুমি ওইসাও কি তোমার কি স্যাঙ্গাই ধরছে তোমার গতর ছোঁয়া না গেলি বারে স্যাং 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 করে ওইটা কি কি মনটা শুরু করে দিছে হ্যাঁ ঘরের মধ্যে আতাবাতা করছে এতক্ষণ পরে আমি বাইরে এসে তারপর আতাবাতা শুরু করে দিছে গায়ে হাত না দিয়ে তুমি কথা বলতে পারো না বাইরে গেলে হ্যাঁ কলে ই করে হলাম খাচ্ছি দুধ এলাকার মাসে হইলে তুই মাসে কবু কি হ্যাঁ আমরা দুজনে কথা বলতেছি ঘরে বাইরে এটা আমার ব্যাপার বুঝো না শোনা একদম গায়ে হাত দিবে না মানা করছি তোমার বউ আমি ঘরের ভিতরে যা করো আবার এই যে দেখো এই যে দেখো দুইটা ঢেলা দাও কিলো জোড়া না তুই না এটা দিয়ে নিতে তোমার আনন্দ লাগো না ও কোন তোমার আনন্দ লাগো না মানা করতেছি এই যে আমার লাগে এরকম করো আমি ঘরের বউ মাইনে নেই কিন্তু রাস্তাঘাটে কবে জানি তুমি তোমার এই হাতের লিগা মার খাবা মার হ্যাঁ এটা তুমি বুঝো না আমি মার খাবো কিছু আমি কি কোনো অন্যায় করছি মার খাবো হাতের নামে কথা কও না আমার লাগে এই যে শোনা এটা কথা কই আমি এলাকার মাতবর মানুষ তাই না মাথা বুড়ি করে রাখাই জায়গায় জায়গায় যাই মনে করো যে কি শালা রাত কি একটা ভাব তোর নিকে নিতেছে কত কথা হন মুমাইশের ওই ঘরের বউর কথা হনি তোর নিকে তোর ওই সেটা কি কসে দেখি তারপরেও গায়ে হাত দিয়ে কথা কয় হাতের মধ্যে যে বাইরে আবার আতো মনে রাখো শোনা রে কথা কই আজকে তরকারি গুলো রানবা এবারে কই মাছ দিয়া মূলা দিয়া তারপরে বেগুন দিয়া সেই রকম করে রানবা আচ্ছা ঠিক আছে রান্না আমরা কথা দিই তারা ঠিক আছে দিকে তোমার হাত তুমি পকেটে বড় এই হাত জানি পকেটের ভিতর থেকে না বাইরে কথাটা তুমি ভালো মতো মাথায় ঢুকাই নাও ঘরের কথা কইছ না কি করে আমি কার লগে কথা কই এই মানুষটার লগে যে আমি কয়টা বছর ধরে কেমনে সংসার করতেছি এটা খালি একমাত্র আমিই জানি আর কেউ এটা কথা কই ও মন্দির রাতের কি শুনে গেল ওরে বাবা ও বাবা গো ও বাবা কি বল লাগে দেখো না তুমি আমার ঘরে বকলে রইছ না বকলে ধরে আমার হাতের দুঃখ কোন আনে দুঃখ রাখবো না বুঝো নাই গেলাম আমি দোয়া করো আচ্ছা যাও যাও আর হ্যাঁ এই যে আমার লগে যতক্ষণ এরম করলা না রাস্তাঘাটে কারো লগে এরম করো না কথা কব নিলে এত নড়াচড়া করো কিসের দিকে ঠিক মতো খেলা করো না যাই এই আতের লিগা এই লোকটা কবে জানি মার খায় আসবো এলাকার সব লোকজন মিলে এর দিব কোমরটা বাইঙ্গে এই যে শোনা যাও ঘরে যাও কোনো কথা নাই তুমি মনে করো যে হে হুদাহুদি উলালি করে গেলাম বাইরে থেকে বাইরে গেছে এই মানুষ আবার ঘুরে আইছে যাও তাড়াতাড়ি আমার হাতে যাই না আমি তো তোমার সাথে আসলে থাকা হয় না তোমার কথা ছাড়া থাকা হয় না বুঝো নাই হাতে যে কি পাইছি আমি তো এই বাবা কইলাম না এত রাতের লিগাই মার খায় আসুন লাগবো তাছাড়া আর কোনো উপায় নাই দাদা তোমার এই অভ্যাস কে শোনো ভাই নাতি ভাই তোমার একটা কথা কই বউ নিয়ে ঘুরার যাই করে বুঝছাও সাবধানে চলাফেরা করো কারণ মহিলা মানুষ নিয়ে চলাফেরা করলে পারে মনে করো যে বেঁকে নজর দেয় তোমার মতো ঘোড়া দিয়া নড়াচড়া করাবা তেলের কোনো সমস্যা নেই বুঝছো নাতি ওই যে আগে বারা তাজন বকের আসিল তো হ্যাঁ। হে মনে করো যে খালি হ হ ব্যাকি দিল হ হ করে না কিন্তু সমস্যা তোমার হাত চলে কি নিকা সেটা কথা আমার নাতি ভাই কিসের নিকে এই হাত চলে এই হাতের দিকে আবার বউ দিনে রাইতে সব সময় এই খাচ্ছুন নিয়ে বুঝছো খালি গালাগালিজ করে আমি খালি গালাগালিজ করে এবার বেঁচে থেকে বাইরে বেরি বুঝছো না নাতি বুঝছি কথা কবার মুখ দিয়ে বারবার এভাবে ধরো কে লিগে আসলে জানি দাদা না না আপনারা ঠিক রাখো শোনো নাতি একটা কথা কই তোমার স্যাং স্যাং করে কইছি নিকে আমি কি আর পয়সা গেছি কি তুমি কথা কইবে এইটু চাই ভাগিয়া কথা কও দাদা ভাই তুমি মুবা করো কিসে ও বা করবে না তুমি যে বাবা করতে রাস্তাঘাটে মেশিন দেখলে কি করবো এই নাতিনটা পাইলা দিলে ছোট কালে থেকে মানুষ করছি বিয়া করছা তুই প্রেম কইরা নইলে আমি করিবতির কাছে বিয়া দিলাম নি বুঝছাস কি তুমি দিতা না আমার নাতিন এই নাতিন যে গুরস হ্যাঁ আমার কলজের মধ্যে কি তাই আগার নাকি তুই জানাস তাহলে আমার আগে ঠিক হইতা যে তুই দাদা আমার এই নাতির পাশে ঘুরিস না দৌড়ো না এভাবে রাস্তাঘাটে মাইসে দেখলে কি করবো হ্যাঁ রে তুই আমার নাতিন আমি তোর দাদা তোর নাকি সোয়া লাগলি
তোর সমস্যাটা কি? তোমার এই হাতের বিচারটা যখন করালাম নি বুঝছো কি এখনই যদি সিরালা দিলাম টান দেয়া তুই নাতিও বা করস কে? ও বা করবো না তুমি আমার নাকি যে বা করো তোমার নাতি বোনকে হেরম করে কিনি গে যা ও বা করস কে? যাও যাও তাও তোমার তো আচ্ছা, নাতি কোন দেবো নিছাও? যাই নিশ্চয় খালা গো খালা করতে যাও যাও যাও, তোমার যাও, এই বিচারটা যাও নাতি। কবে যে হাতটা খয়ে পড়ে জায়গা এবার রাত বাচ্চা থেকে শাসন করে দিল কে বাবা ও বুড়াটাকে মধ্যে দেখছে রে ও বাবা দেখছে ওই খাতনির বুদ্ধি হইলা দেখছে কি একটা বাড়ি না গেলে মাথে মতো বাবাকে মরছি গো যাই আমি বিনা দেবি হ্যাঁ মামা, কি অবস্থা তোর? এই তো মামা ভালো আছি। আপনি ভালো আছেন? ঢাকা থেকে কবে হয়েছে? আইসি কালকে বিকালবেলা। কাল বিকালবেলা হ্যাঁ। তাহলে তোর লেখাপড়া কি অবস্থা ভালো? লেখাপড়া আর কি, ঢাকা শহর থাকলে কি লেখাপড়া করতে মন চাই? তুই যে পোশাক পরছস আমাকে কাকা সোনা কাকা আছে না তোরা যদি দেহে তোর একবার সর্বনাশ করে লাগবো। আপনার কাকা আমার কি করবো? হ্যাঁ, আমি এই ড্রেস পরছি, আমি কি একলাই পরি নাকি? দুনিয়া কত মানুষে পরে, হ্যাঁ তো কোনো সমস্যা হয় না। আরে গেদি তুই বুঝস না কে আঙ্গা লাগা কত মুরব্বী আছে বুঝছস কি যদি কোনো ছেড়ি ঢিড়ি দেহে তাহলে একবার মনে কর যে হ্যাঁ ছেড়ি জীবন ভরে এই মুরব্বীর নাম করবো বুঝছস কি? আচ্ছা, আমি তার বিন্দেশ আই নাই, নিজ এলাকায় আইছি, দেখ মনে কেডা কি করে না বই থেকে বাচ্চা জায়গা না। আমি এনে আইছি 2-1 ঘন্টা বসে থেকে তারপর বাইতে যা ঘুমামনি। আমার কথা পরে মনে করবি মন রাখিস। এই মামা চাচা থাকলে যে কি এক সমস্যা, হাই রে হাই জ্ঞান দেওয়া শিখছে গো। কি বাসা নাতিন ভালো আছো দিলি? আচ্ছা তোমরা জায়গায় জায়গায় বুয়া থাকো কে? কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ নাকি? অসুস্থ কি হয়েছে শোনা কও? আমার কিছু হয় নাই। মনে একটা কথা কই তোমারে আতেটা হাইরা তুবা এটা বাইরবো আবার এটা হাইরা তুবা এটা বাইরবো আমার আত্রা আমার বই শাসন করে ঠিক করা আর নাই আর তুমি কি ঠিক করবো আসো না তা এনে বই এনে যাও কিসের নিকে? এনে বই আরেছি আমার এমনি কোসে বুড়া কালে কি শুরু করছে, মানুষে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পার্কে যায় এরকম আতাহাতি করে না। আচ্ছা শোনো তুমি এত রাগ করো কিসের নিকে? কার নিকে বই রেছো? কোন নাগর টাগর হবো নাকি? হনে একটা কথা কই তোমরা হইলে গ্রামের নাতি নুতি তোমরা দেই গাও না রাস্তাঘাটটা চলাফেরা করবা মনে করো যে কার নিকে বই রেছো তাতেও কম না। তোমরা জুয়ান মানুষ এই সমস্ত নিয়ে কি বিন্দন না কি? আরে না না, আপনি যা শুরু করছেন আমার জামা কাপড় মনে হয় টাইনে ছিড়া নেবেন। আরে তোমার মাথায় না কি না দেহছে। ময়লা পড়ছে দেখি গাছা থেকে পড়ুগা না না, আপনি কোনে যাবেন জানছে? কথা কইছ না হুদা দি রাগ করে কিসের নিকে? তোমরা মনে করছো জুয়ার মানুষ তোমার ঘরে বগলে একটু বই থেকে আমার একটু ভালো লাগে বুঝো নাই কি সুন্দর করে সাজিয়ে বইছে করছে। ছোটবেলা ঢাকা শহর গেছি তো অনেক দিন হইছে গ্রামে ঢুকি না। হ্যাঁ এখন গ্রামের পরিবেশ যে এরকম হয়ে গেছে আমি জানতামই না। জানলে দুই এই চার আ- কান্না লইতাম লগে কইরা। এই আতের যে বিচার আমার বউ কতবার করলো এবার করো কিসের নিকে? এই আত্মার শাসনই করার না হলো শোনার কথা কথার মতো কথা চলাফেরা করবা দেখাও না নড়াচড়া করে চলাফেরা করবা দেখা হই নাই করি, আপনার মতো একটাও দেখলাম না। এই পর্যন্ত 20 জনের লগে দেখা হইছে, আপনার মতো কেউ না। যাও শোনা কোনটা বলেছ জানি মন চায় না যাম, মরতে যাম। তুমি যাবো যাও ধুর, কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম কষ্ট না। এরে বাবা মারছেটা এই বেতনি করে দেখে এই আতের তো কত শাসন করলাম বুঝছো? এই আতের শাসন করে আতুত নখ ভেঙে গেছে একবার বুড়া নখ ভেঙে গেছে একবার নানান জায়গায় ভেঙে গেছে। শুনে না না একটা কথা কই, তোমার আত্মারে বাইরায়া আত্মারে আর কষ্ট দিও না। না। আমি তোমার একটা বুদ্ধি দেই, কি? বউ এনে বহ। গাড়ি ধরে ভাও কি আমি মুরব্বী মানুষ তুমি উবা করো কিছু ও তুমি মুরব্বি বুঝলা গেছিলাম। শুনো, হ্যাঁ শোনো তোমার এই আত বিকালবেলা আত দুইটা লই আমাকে বাইতে আবা। হুম আমি গরম তেল চুলার মধ্যে বয় তুমি ভালো করবো না, ওই তেলের মধ্যে তোমার আত দুটা চুবা দিমু, তারপরে দেখবা জীবনে তোমার আত মায়া মানুষের দিকে যাবো না। তুমি উবা করে ওদের নিষ্ঠুরের কথা বলি আমার আর যদি পুইরা আলাদা আমি ভাত খাওয়াবো। তোমার ভাত খাওয়া লাগতো না, তোমার ঘাস খাওয়া উচিত। তুমি নানা না নানার জাতো না। যা দেরি নাকি যা শোনা যাও হনো এর কথা কি পারাবার আর দেখে হয় না পারাবার সে এত পারাবার আও কিছু নিকে যাও খারাপ, তোমার লাঠি দিয়ে দাও, দাও দুই হাতে আতাও, মন মতো আতাও। যাও যাও আর রাগ করি না খালি হাত দিলে পরে হাতের সমস্যা হয়। তুমি বুইরা মানুষের যে কামটা করলা না, আমি এখনই আমার নানার কাছে যাই বিচার দিতেছি। তোমার চুল দাড়ি চাইছে আলগাটা লাগাম থোতার মধ্যে। যা সে গে যা নাতি যা যা তোরা তো কত খুশি করলি জীবন মিলে তো আমি এইভাবে ঘুরে এলাম যা নাতি ভালোভাবে থাকিস।
হুতার নিয়ে কাম করে কি শান্তি আছে হুতার এই যে চালটা কোনো রম্বাইতে হেই যে বাগছে আর 4-5 দিন হয় খবরই নাই আমার যে ব্যাগ আইলে যাইলেই রয়েছে গড়টা ঠিক করা হাল্লি পাচ্ছি ওদের নাতিন যাইছে ঢাকা থেকে নাতিনটারে ভালো কি হয়েছে ও নানু ভাই কি হয়েছে শোনা এই কি যে হয়েছে ঢাকা শহর থেকে এলাম কত বছর মেলা বছর জীবনে কোনো মানুষ আমার থেকে চোখ তুলা চায় নাই হ্যাঁ যাবো না কারণ আমি তোমার নানা ব্যাগেই জানে এটা কালাসানের নাতিন তোমার চাবো কিবা করে জীবনে কোনোদিন কোনো পোলার লাগে রিক্সা দিয়ে হাত ধরে ঘুরি নাই হ্যাঁ গুরু নাই ভালো কথা এই জন্য তো এলাকায় এক নামে তোমার চিনে ব্যাগে আদরও করে চিনে হ্যাঁ মানুষে কয় কি ঢাকা শহর গেলে মায়া মানুষ নষ্ট হয়ে যায় এখন দিয়ে ঢাকা শহরই আমরা ভালো থাকি তোমাকে গ্রামে এলে কিছু কিছু মানুষের কারণে নষ্ট হয়ে যায় আমাকে গ্রামে ওইসে কি বাইকে কষ্ট দিয়ে আমারে ওই যে তোমার ছোটবেলার একটা বন্ধু আছিল না মাঝে মাঝে যে ঢাকায় নিয়ে যাইতে আমার দেখতে হ্যাঁ ওই যে ওই বন্ধু একটা কাম করছে ও কেরা শোনাম বন্ধুর কথা কষ আমার হে বন্ধু আবার তোর কি করলো তোমার ওই বন্ধুই তো ক্ষতি করলে দূরের মানুষ করতে পারে না আত্মীয় স্বজনরাই করে ওইসে কি তাই আবার বাইকে রে ক ব্যাঙ্গে জুড়ে কম আমাকে শরম লজ্জা করে না হ্যাঁ কি করছে আমার কবি তো অর্থ ব্যাদ অভ্যাস আছে আমি রে হয় শালার বন্ধু তুই আমারে আতামাতা করস আমার নাতিন রেও আজকে ওর বোর কাছে আমি বিচার দিব আমি নালিশ জানাবো এর আগেও আমার মেলা দিনে আতামাতা করছে আমি কিছু কই না আজকে আমার টাকা করে আমার নাতিন আইছে আমার নাতিনরেও শুরু করছে নুজাই ওর বাইতে যাবো আমি শোনো না আমি রাগ করে না এমনি আইয়া পড়তে লইছিলাম পাশে দিয়ে আবার এইভাবে আতাইছে তারপরেও আতাইছে হ্যাঁ তাইলে গ্রামের মধ্যে যদি নানা রাই নাতিন গায় এমনি আতায় মানুষ কি আমাকে বিয়া করবো না এটার বিচার কর লাগবো কঠিন বিচার করবো তুই আমার নগা আমি যাব না তোমার লগে তুমি একলাই যাইয়া বিচার করে আর জুতার মালা পরায় আমগো বাইতে নিয়ে বাজাও তুই আমার নগে গেলে আর সাক্ষী দেন রাখবো না যদি কয় যে কোনটা তোমার নাতিন আমি চিনলামই না ও তো বিচার কথা কয় আচ্ছা রং আয় আমার নগা মনে করছে কি আজকে হ্যাঁ মনে রাগ করছে কি এই দোস্ত এই ভাবি বাইরে কো বাইরে কি হইছে এই দোস্ত কো বাতি না আপনি জামাই কো আস্তে কথা কোন চিল্লাচিল্লি করবেন না এটা ভদ্রলোকের বাড়ি কি করব ভদ্রলোকের বাড়ি আমরা কি ভদ্রলোক না আমরা কি অভদ্রলোক কি হইছে এটা তো কবে আমনের জামাই আমার নাতিরে কি করছে ডাক দেন আমনের জামাই ডাক দেন কি করছে? এই দোস্ত আরে ঘরে নাই এই দোস্ত কো খালি দোস্ত বাইরে বার কই কইবেন তো আমার নাতির কাছে জিজ্ঞাসা করেন কি হইছে আই বাইকে সরে কো আরে শুনবার তো দেন এই কি হইছে কোন আপনি কোন শরম লজ্জার কথা কি আর কমু আপনার যে জামাই আমাকে তো নানা লাগে পার্কে আমি বইয়া আছিলাম ওই পার্কে যাইয়া আমারে যে কি করলো জানেন এইভাবে আতায় আমার কিছু রাহে নাই এই দিক দিয়া এটা কোনো ব্যবহার হইলো এটা ব্যবহার হইলো হে আমার দোস্ত না হে চিনে না আমার নাতিন চিনে না এই কাম করছে না হ্যাঁ। আজকে মরার বানারে বাইতা হইকো দেখে না আমি কি করি বারে কয়ে দিছি যে আর যাই করো তোমার হাত তুমি সাবধানে রেখো তা না হলে এলাকার মানুষ কবে দিন তোমার ধরে মারবো আমার কোনো কথাই শুনে না ভালো আছে দিলি পাঁচাটো সরকে বাড়ি দে নই দোস্ত তুমি আমার ছোটবেলার দোস্ত তুমি আমার নাকি এইবার রাগারে কি করে তুমি তোমার তাহলে তুমি আমার দোস্ত না তুমি যদি দোস্ত হইতা আমার নাতিটা বিয়ে দাও এই ডুগা হই আবার আপ দে এই এ তো এই তোমার হাতে তো জায়গায় যাই কিসের লিগে আমার হাত দে ইয়ার আলে কিসের দিকে আমরা তোমার আমি এবার করো কিসের দিকে শোনারা আরে তুমি হাতে আমার আতান আমরা সব মিটা আতান তুমি আমার ছোটবেলার বন্ধু তুমি আমার রাগ করো শান্তি। হ্যাঁ আপনি আমার দোস্ত নাকি আমার হাতে বিয়ে দাও না দোস্ত নাকি আপনি আমার মার সোনার উপর হাত দিছেন আপনি তুমি আমার ছোটবেলার দোস্ত আমি তোমার দোস্ত না তাই না এটা আপনার নাতিন না এটা আমার নাতির তো আবার হাত দেন আপনি আমার নাতির আপনার হাতের বিচার করা দরকার কসে বউ আমি কি করবো এখন হ্যাঁ না তুমি ওরা পিস পাড়া বান দিয়া ধরো আমি এইটা দিয়ে বাইরে আইবেন আর পাশার মধ্যে আজকে এটা দিয়ে যাবো তুই নাতি না বাইরে বার পারছ না বুঝছস কি তুমিও নানা ওয়া নাতিন কথা আতা করতে পারো না ওরে আমি আপনার কাছে মাপছি আমার তারপরে গায়ে একটা কথা কয় হনবো মেজাজটা কি পরিমাণে গরম আরে হয়ে যায় দোস্ত আপনার হাত উড়ে কে এই দড়ি আনেন দোস্তানি দড়ি আইনে বুঝছেন এই দড়ি দেয় আত্রা বান দেয় দরকার পড়ে আপনি খাওয়াই দিবেন হাই রে দোস্ত তুমি আসলে না কিচ্ছু বুঝো না আমি আমার হাত পাই না কি করবো তোমরা কসে দেই ওই না তুমি বিচার করলে করো না করলে নাই আমি এই যে জামা কাপড় গুছাইতেছি আজকে আমি ঢাকা যাবো শোনা
আবার আপনি আপনি তো আসলে মানুষ না দেখি দোস্ত শুনেন আমি কি করবো তুমি কত গালাগালি পারো আমি কি হাতের কোন কোনো কিছু করছি বাইরে নিয়ে একটা বানছিলাম একটা বইয়া মস্কে আলোচনা করছিলাম না দোস্ত আপনারা মেয়েরা কথা কই এই যে নানি আপনি না একটু আগে ডায়লগ দিলেন এটা আপনাকে ভদ্র ফ্যামিলি এই ভদ্রতার নমুনা মানুষের পাশা তাই শোনো নাতনি কোনো নাতি তুমি নাতি হতে গিয়ে তো তোমার আমি কথা কইতাছি না ওমরে যাও। কইতাছি না আমি এগুলো আসো না শোনো আমি তোমাকে কই তোমার নানারে তোমরা যতটা খারাপ বলতেছো ততটা খারাপ না ওর চরিত্র অনেক ভালো আসলে ওর একটু আমার বউ বুঝতে পারলো তোমরা বুঝো না কি নিকে আসলে ওর একটু হাতে সমস্যা ঠিক আছে ও কথা কইবার গেলে মানুষের গায়ে এইভাবে হাত দিয়ে কথা কয় এই তা তো জানি তা তো তুমি জানি। দোস্ত তুমি ছোটবেলা দোস্ত না তোমার আমি কত কথা কইছি না আমি তো কইতাছি তুমি আমারে জেনে মন চাই হেনে আতাও কিন্তু আমার নাতিনের মুহে আত যাই কিসেরে আগে এলাকার নাতি নুতি করে না না রাজু জাতিবাদী না করার তাহলে কেরা এই তোমার কি আইতাইতে ছাড়া কথা কইবার মন চায় না আতাও আতাও যত খুশি আতাতে করো আতাও মনে বউ তুমি মনে করো গর্ব তোমার আদি তুমি স্যাংশন করে আরে কি বাদানি করে বুঝো নাই ভাবি আপনার আমি লাস্ট একবার কথা কয়ে যাই আপনার জামাই রে ঘরের ভিতরে আটকে রাখবেন বাইরে বাড়াবার দিবেন না আসলে পাগল ডর সিগল দিয়ে আটকায় ভালো মানুষ করেন যায় এই যে খাড়াসটা বুড়া খাড়াসটা জীবনে ভালো করেন যাব না জামাতি জামুই তো শোনা তোমার একটা কথা কই দোস্ত তোমার একটা কথা কই নাতি তোমার একটা কথা কই আসলে আমার চরিত্র বলো আমার স্বভাব বলো আসলে আতের সমস্যা